আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকেই আমাদের কোলনের লাস্ট দিন। আগের ব্লগে দেখিয়েছিলাম যে ক্যাথিড্রাল চার্চটার কাছে যে মার্কেটটা, সেই মার্কেটটা আমরা কেমন করে ঘুরেছি। আজকে আমরা যাচ্ছি অন্য মার্কেটে, ওইখান থেকে বেরিয়ে। আর এই যে দেখুন, এই যে বিয়ার সেজেছে, এর সাথে সবাই যাদের যাদের পছন্দ হচ্ছে সবাই ছবি তুলছে, আর ওই সামনে চুপড়িটাতে পয়সা দিয়ে যাচ্ছে। আমি ছবি তুললাম না, কারণ মানুষটি এতটাই লম্বা, ছবিতে বোঝা যাচ্ছে না, সেখানে আমাকে মোটেই সুন্দর দেখতে লাগবে না। আর ওই দূরে একজন গিটার বাজাচ্ছে। এটা কিন্তু ইউরোপের বিভিন্ন জায়গাতেই দেখা যায় যে এরা সবাই গান বাজনা এরকম রাস্তাঘাটে করে, মানুষজনের পছন্দ হলে পয়সা দিয়ে যায়। আজকের ওয়েদারটা কিন্তু একেবারেই বাজে। আমরা এই 4 দিনের মধ্যে আজকেই সব থেকে বাজে ওয়েদার পেয়েছি। আর যেতে যেতে এইখানে একটা গিফটের দোকানে ঢুকে পড়লাম। আমি মেনলি নেব হচ্ছে এই ফ্রিজ ম্যাগনেটগুলো। এগুলো দেখেছিলাম ডুজেলডর্ফে 5 ইউরো করে বলেছিল। এখানে দেখছিলাম মেলা বা অন্য জায়গাগুলোতে 10 ইউরো 12 ইউরো করে দাম, কিন্তু এখানে এসে দেখছি এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয়, 4 ইউরো, মানে হচ্ছে ওই 360 টাকা করে। আর একটা হচ্ছে 5 ইউরো, ও মানে ওই 450 টাকার মতো করে। আমি যেখানেই যাই কিছু না কিনলেও আমি কিন্তু এই ফ্রিজ ম্যাগনেট একটা করে নিয়ে যাই। মাসকাটে যখন আমরা ছিলাম তখন আমাদের ফ্রিজে আটকানোর জায়গা ছিল, আর আমাদের নেদারল্যান্ডে কিন্তু ফ্রিজ একদম পুরো কাভার দিয়ে ব্লক করা, তো সেখানে কোথাও আটকানো যায় না। তাও আমি নিয়ে যাই, যে কোনোদিন যদি কোথাও লাগানো যায় স্মৃতি হিসেবে তো থেকে যাবে। তো এখানে এত রকমের আছে যে আমি খুঁজে পাচ্ছি না কোনটা নেব আর কোনটা নেব না। আমাকে নিতে হবে এই জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো হচ্ছে পড়ে গেলেও ভাঙবে না, এগুলো মেটালিক। আর অন্যগুলো হচ্ছে সিরামিক টাইপের জিনিস দিয়ে বানানো হয়, সেগুলো বিহু অনেকগুলো এরকম ভেঙে ফেলেছে এর আগে। ফাইনালি কেনা হয়ে গেল, আর দোকান থেকে বেরিয়েই দেখছি যে বৃষ্টি হয়ে গেছে। দুটো নেব বলে ঢুকেছিলাম, কিন্তু নিয়ে বেরোলাম 4টে। যে কোনো জায়গাতে সেটাই হয়, যা পছন্দ হয় তার থেকে অনেক বেশি কেনা হয়ে যায়। আর এই যে মার্কেটটার কাছে আমরা এসেছি, এই মার্কেটটা কোলন শহরের সব থেকে বড় মার্কেট। মানে ওই যে চার্চের কাছে আছে একটা মার্কেট, আর এই একটা মার্কেট, এছাড়াও আরো 3-4টে আছে, তবে এই দুটোই এখানকার সব থেকে বিখ্যাত মার্কেট। শুধু এখানের নয়, গোটা ইউরোপেরই এগুলো একদম 1-2 নাম্বার বলা যায়। আর এই যে এত বড় বড় ক্রিসমাস ট্রিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ভেবেছিলাম এগুলো সব প্লাস্টিকের গাছ, কিন্তু এখানে একজন বললেন যে না, এগুলো একটাও প্লাস্টিকের গাছ নয়, এগুলোকে কেটে নিয়ে আসা হয়েছে। এগুলো সব অরিজিনাল পাইন গাছ। এই ক্রিসমাসের জন্য সব জায়গায় জায়গায় এরকম ছোট বড় বিভিন্ন সাইজের এই গাছগুলো লাগানো হয়। আর এগুলো সব অরিজিনাল গাছ, কোথাও প্লাস্টিক ব্যবহার করা হয় না। আর এই মার্কেটটা এই রাস্তার এই দিকে একটা আছে, আর উল্টো দিকের রাস্তায় আছে, মাঝখানে লোক যাতায়াত করছে। যেহেতু আজকে ওয়েদারটা একদম বাজে ওয়েদার ছিল, এখন আকাশ দেখে বোঝার উপায় নেই, কালো অন্ধকার হয়েছিল, বৃষ্টি হয়ে গেছে, এখন নীল হয়ে গেছে আকাশ, তো সেই জন্য লোকজন একটু কম আছে। আর আজকে টেম্পারেচার এই যে দেখুন, এই যে পিছন দিকে আর একটু আছে, আর আজকে টেম্পারেচার একদম -3, তো প্রচণ্ড ঠান্ডা কনকনে একদম ওয়েদার। আর লোকজন একটু কমই দেখছি, কারণ বৃষ্টির জন্য ঠান্ডার জন্য। আর এখানে তো টুরিস্ট ছাড়া সেরকম লোক এখানকার লোক বেরোবে না, কারণ এই মার্কেটটা এখন অনেক দিন ধরেই হবে, একদম ক্রিসমাস পর্যন্ত প্রায় 1 মাস ধরে চলবে। তো চলুন আজকে আমরা ভিতরে ঢুকে দেখি কি কি আছে, তা আমার সাথে আপনারাও দেখতে থাকুন।
না তাহলে মা আবার এক্সিলেন্ট। বড় করে নেওয়া বলছো? চলো
এটা উজানকে চাপালে ভালো হতো গো। ওটা চলো চলো। মার্কেট ঘুরে আমরা হোটেলে চলে এসেছি, আর এখানে রিসেপশনে বলে দিচ্ছে যে আমাদের ব্রেকফাস্টটা কালকে যেন 8:30টার মধ্যে দিয়ে দেয়, কারণ আমাদের 9টায় ট্রেন। আমরা তাহলে 8:45-এর মধ্যে বেরিয়ে গেলে ট্রেনটা পেয়ে যাবো। এখান থেকে খুব কাছে ট্রেন স্টেশনটা।